30 রোজা কোরআনের কোথাও নেই। কোরআন এবং হাদিসের ব্যাখ্যা অনুযায়ী আপনি নিজে একজন মুসলিম না, আপনি তো একজন কাফির হয়ে গেছেন। সব নেক আমলের সওয়াব বাড়তে বাড়তে 700 গুণ, কিন্তু রোজা ছাড়া রোজার সওয়াব কি হবে? বান্দা খালি রোজা রাখে, ফেরেশতারা কিছু লিখতে পারে না আমল নামায়, কারণ আল্লাহ বলে এটা কিছু লিখিস না, কারণ as-সাওমু লি, এই রোজা রাখছে আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, এই রোজার সওয়াব প্রতিদান অ্যাওয়ার্ড এটা কিয়ামতের দিন আমি আল্লাহ নিজ হাতে দেব। তো আমরা কিছু কুলাঙ্গারের বক্তব্য শুনে আসি। এই কুলাঙ্গার রোজা সম্পর্কে যে বক্তব্যটি পেশ করেছেন, তো আমরা শুনে আসি এই কুলাঙ্গারের বক্তব্য। 30 রোজা কোরআনের কোথাও নেই। কোরআন এবং হাদিসের ব্যাখ্যা অনুযায়ী আপনি নিজে একজন মুসলিম না, আপনি তো একজন কাফির হয়ে গেছেন। আগে রোজা কি বুঝতে হবে? এখন আপনার সিরকির মেয়েগুলা কত কষ্ট করতেছে আপনার ফ্যাটের ভিতরে না খাইয়া। আপনি কিয়ামতের মাঠে এই সিরকির মেয়েগুলা যদি দাঁড়ায় কয়, খোদা আমি হোসাইনের ফ্যাটে ছিলাম কাকরাইলের মোড়ে, কত সুন্দর সুন্দর খানা দেখছে, এ খায় নাই, আমগরে কষ্ট দিছে, আপনি কেমনে জান্নাতে যাবেন বলেন তো সৃষ্টিরে কষ্ট দিয়া? সূরা বাকারা থেকে একটি আয়াত আছে, তো আয়াতের মধ্যে মান রাব্বুল আলামিন যে রোজা সম্পর্কে কিছু বলেছেন, তো আমরা সেটা শুনে আসি। এরপর আমি কিছু কথা বলছি এবং আপনারাও কিছু কথা কমেন্টস বক্সে জানিয়ে দিবেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা রোজার প্রতিদান নিজ হাতে দেওয়ার ঘোষণা দিয়েছেন। আসুন জেনে নিই পবিত্র কোরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা রোজার ব্যাপারে কি আদেশ দিয়েছেন। সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদের জন্য সিয়ামের বিধান দেয়া হলো, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেয়া হয়েছিল, যাতে তোমরা তাকওয়া বা আল্লাহ ভীরুতা অবলম্বন করতে পারো। পরের আয়াতে তিনি বলেন, সিয়াম নির্দিষ্ট কয়েকদিনের, তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে অথবা সফরে থাকলে অন্য সময় এই সংখ্যা পূরণ করবে। যাদের জন্য অতিশয় কষ্টদায়ক হয় তাদের কর্তব্য এর পরিবর্তে ফিদিয়া বা একজন অভাবগ্রস্তকে খাদ্য দান করা। যদি কেউ স্বতঃস্ফূর্তভাবে সৎকাজ করে তবে তা তার পক্ষে অধিক কল্যাণকর। আর সিয়াম পালন করাই তোমাদের জন্য অধিকতর কল্যাণকর, যদি তোমরা তা জানতে। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলেন, রমজান মাস, এই মাসেই মানুষের জন্য আলোর দিশা এবং সৎপথের স্পষ্ট নিদর্শন ও সত্যাসত্যের পার্থক্যকারী রূপে কোরআন অবতীর্ণ হয়েছে। সুতরাং তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যেন এই মাসে সিয়াম পালন করে, এবং কেউ অসুস্থ থাকলে কিংবা সফরে থাকলে অন্য সময়ে এই সংখ্যা পূরণ করবে। আল্লাহ তোমাদের জন্য যা সহজ তাই চান, এবং যা তোমাদের জন্য কষ্টকর তা চান না। এজন্য তোমাদের সংখ্যা পূরণ করবে এবং তোমাদের সৎ পথে পরিচালিত করার কারণে তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করবে, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআনুল কারিমের আলোকে রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। তো মুসলমানগণ, তো আপনারা এই আয়াতটা রোজা সম্পর্কে, সিয়াম সম্পর্কে তো আপনারা ভালোভাবেই বুঝতে পারলেন। সারা পৃথিবীতে অনেক আলেমগণ আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই কাফের কুলাঙ্গার যে কথাগুলো বলছে, এই কথাগুলো আসলে ঠিক না বেঠিক। তো আপনারা যদি কথা না বলেন এই কাফের সম্পর্কে যে কথাগুলো বলছে, আপনারা কিছু কথা বলবেন, তাহলে আমাদের সমগ্র জাহানের মুসলমানেরা আপনাদের থেকে অনেক কিছু শিখবে। সারা পৃথিবীর কোটি কোটি মানুষ যারা মুসলমান, তারা পুরো দিনের বেলায় উপাস থেকে তারা রোজা রাখছে কোনো কিছু না খেয়ে আল্লাহর জন্য, তাহলে এটার ব্যাখ্যা আপনি ভিন্নভাবে দিচ্ছেন। কোনো ভিন্ন ভাবে না। শুনেন, এই দেশের মধ্যে যে ইসলামটা প্রতিষ্ঠিত হয়ে আছে বর্তমানে, সেই ইসলামটা ইয়াজিদের বানানো ইসলাম। সেই কারণে আমাদের সুফিবাদের সাথে, আমরা যারা অলিয়া উলিয়া মুখী, ওদের সাথে আপনাদের সাথে এই ইসলামের সাথে কোনো মিল ফলে না। এখন আসেন, এই যে 30 রোজা কোরআনের কোথাও নেই। আছে সকাল থেকে শুভ সাদেক থেকে। আরে এই দেশের মানুষ তো সকাল সন্ধ্যায় চিনে না, দিন আর রাতে চিনে না, আপনি কি বুঝেবেন? এখন আসেন 30 রোজা, এত মানুষ কষ্ট করতেছে। এখন আসবে হাদিস। হাদিস আসছে নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার 250 বছর পরে। নবী থাকতে যদি আসতো তো মনের বুঝাইতাম যে নবী থাকছে, দেখছে সব। আচ্ছা, শোনা কথার কোনো সাক্ষী আছে? আপনি শুনছেন এই খুন হয়েছে, এটার কোনো সাক্ষী নিব? নিব না। তাইলে এই হাদিস হইল শোনা কথা। একজন পীর বলেছেন 30 রোজার কথা নাকি কোরআনে নাই। 30 রোজা কোরআনের কোথাও নেই। আগে রোজা কি বুঝতে হবে? গাদা কোথাকার, তে হেতে কোরআন ফরসেনি, রোজা নাই। তো রোজা তুমি বুঝলে না রোজা বুঝলে? এখন বলবে রোজা শব্দটা নাই, তো রোজা শব্দটা থাকার দরকার কি? আচ্ছা,
আমরা যে বাংলায় কথা বলি, তো বাংলা শব্দ কি কোরআনে থাকা জরুরি? আমরা যদি ফার্সিতে কথা বলি, ফার্সি শব্দ কি কোরআনে থাকা জরুরি? গাদা, কোরআন কোন ভাষায় নাজেল হয়েছে আগে তো হেডা জানবি তুই। কোরআনের মধ্যে রোজা শব্দ আইব কি লিগা? কোরআনের মধ্যে শব্দ আসছে সিয়াম, বলেন কি আসছে? রমাদান। তো রোজা থাকবো কি লিগা? রোজা তো ফার্সি শব্দ, রোজা তো বাংলায় আমরা ব্যবহার করি। তো হেডা তুমি বাংলায় খুঁজলে, তুমি যদি কোরআনে যে বাংলা খুঁজো, তুই পাবি নি বেটা।